আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সুস্বাগতম জানাচ্ছি। আজকের প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের হিসাব বিজ্ঞানের ভর্তি হতে পেরেছ, এজন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমাদের নবীনবরণ বা ওরিয়েন্টেশন ক্লাস কলেজ কর্তৃপক্ষ শীঘ্রই তোমাদের জানাবেন। প্যান্ডামিক সিচুয়েশন ভালো হলে শীঘ্রই ইউনিভার্সিটি খুলে দেবে, সেটা সেপ্টেম্বরের 27 তারিখ বা তারপরে আশাবাদ ব্যক্ত করছি। তো আমার সাথে তোমাদের আজকের আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাস হবে। আমার কোর্সের নাম প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। প্রিন্সিপালস অফ ফাইন্যান্স আমার পরিচিতরা তোমাদের শেয়ার করছি। আমার পরিচয়, আমি আব্দুল মালিক, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুর, 22nd BCS। তো আমাদের কোর্সের নাম প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। আমরা যে বিষয়গুলি জানবো চ্যাপ্টার 1-এ: ডেফিনেশন অফ ফাইন্যান্স, ডেফিনেশন অফ বিজনেস ফাইন্যান্স, প্রিন্সিপালস অফ বিজনেস ফাইন্যান্স, ইম্পর্টেন্স অফ বিজনেস ফাইন্যান্স, কাইন্ডস অফ বিজনেস ফাইন্যান্স, origin and development of business finance, role of financial manager or business finance management, or role of financial manager to gain or achieve goal of firm। আজকে আমরা এই বিষয়গুলি জানার চেষ্টা করব। প্রথমে আমরা ডেফিনেশনস অফ ফাইন্যান্স বা অর্থায়ন বা অর্থসংস্থানের সংজ্ঞা এ বিষয়ে কথা বলবো। অর্থায়ন বা অর্থসংস্থানের ইংরেজি শব্দ তোমরা জানো ফাইন্যান্স। ফাইন্যান্স শব্দটি ল্যাটিন ফিনিশ শব্দ থেকে এসেছে, যার অর্থ সংস্থান বা যোগানকে বোঝানো হয়। অর্থাৎ ব্যবসায় বা প্রতিষ্ঠানে, ফার্মে অর্থের যে যোগান বা অর্থের যে সংস্থান বা যেখান থেকে অর্থ সংগ্রহ করা হয়, সেটা হতে পারে ব্যক্তিগত অথবা কারো কাছ থেকে ধার নিয়ে, অথবা কোনো প্রতিষ্ঠান থেকে, অথবা ব্যাংক থেকে, অথবা রাষ্ট্রীয় অনুদান, মঞ্জুরি, এরকম বিভিন্ন সোর্স থেকে অর্থের সংস্থান হতে পারে। আমরা ব্রড সেন্সে যদি বলি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে মুদ্রা বাজার ও তহবিল বাজারের সাপেক্ষে কোনো ফার্মের কর্মকাণ্ডকে সার্বিকভাবে অর্থসংস্থান বলা হয়। অর্থসংস্থান ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত। কারণ অর্থ শুধু একজন ব্যক্তির কাছে সীমাবদ্ধ থাকে না। ব্যক্তি যখন কোনো কিছু ক্রয় করে বা বিক্রয় করে, তাহলে তার কাছে টাকা আসে, অথবা ক্রয় করলে টাকা চলে যায়, বিক্রয় করলে টাকা আসে। আবার এই টাকাটা বা এই পণ্যটা যে কিনে নেয় সে আবার আরেকজনের কাছে বিক্রি করে। এভাবে এটা
হাত বদল হতে থাকে, রিসাইকেল হতে থাকে, সার্কুলেশন হতে থাকে। এই পণ্য যেভাবে সার্কুলেশন হতে থাকে, মানিও এভাবে সার্কুলেশন হতে থাকে। তাহলে 1 টাকা বছরে সার্কুলেশন হয়ে 10 গুণ অর্থাৎ 10 টাকা বৃদ্ধি পেতে পারে। মানি সার্কুলেশন যত বেশি হবে, অর্থাৎ টাকার চাকা যত বেশি ঘুরবে, অর্থনীতির প্রবৃদ্ধি গ্রোথটাও তত বাড়বে। অর্থাৎ অর্থনৈতিক যে জিডিপি গ্রোথ রেট সেটা বাড়বে। এজন্য মানি সার্কুলেশন বেশি হওয়াটা খুবই জরুরি। এই মানি সার্কুলেশনটা মূলত ব্যবসা বাণিজ্য মাধ্যমে এটা বেশি হয়ে থাকে। এই মানি সার্কুলেশন বা ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনগুলি কিভাবে আমরা রেকর্ড কিপিং করি, হিসাববদ্ধ করি, সেটা আমরা অ্যাকাউন্টিংয়ে জানবো। বা তোমরা ইতিমধ্যেই ইন্টারমিডিয়েটে তোমরা হিসাব বিজ্ঞানের 2টা পার্ট করেছো, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে। সেখানে জাবেদাভুক্তি, লেনদেন বৈশিষ্ট্য, কোন কোন লেনদেনগুলি লেনদেন হিসেবে গণ্য হবে, কোনগুলি হবে না, সেটা কিভাবে জাবেদাভুক্ত করতে হয়, খতিয়ানভুক্ত করতে হয়, কিভাবে এটার শুদ্ধতা যাচাই করতে হয়, অর্থাৎ সামারাইজিং বা ট্রায়াল ব্যালেন্স করতে হয়, সেখান থেকে কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হয়, অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ফান্ড ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রেশিও অ্যানালিসিস, কস্ট বেনিফিট অ্যানালিসিস, এরকম বিভিন্ন ধরনের আর্থিক প্রতিবেদন আমরা সেখান থেকে তৈরি করি। সেটা হলো আমার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংটা বিজনেস পরিমণ্ডলে ফাইন্যান্সের যে ঘটনাগুলি ঘটে সেগুলোকে সুশৃঙ্খলবদ্ধভাবে, বৈজ্ঞানিকভাবে সেখানে আমরা রেকর্ড কিপিং করি এবং সেখান থেকে তথ্য পাই। সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি, অর্থাৎ ডিসিশন মেকিং করি। এই জন্য অ্যাকাউন্টিংকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস অর ডিসিশন মেকিং টুলস। তো আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যেখানে পড়বো, যে পড়াবে সে এই বিষয়গুলি আরো ডিটেলস সুন্দরভাবে বলবে। আমরা আমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স নিয়ে কথা বলছিলাম। তো ফাইন্যান্সের সাথে অর্থনীতির যেমন সম্পর্ক, হিসাব বিজ্ঞানের সাথে সম্পর্ক, এভাবে একটার সাথে একটা ইন্টার রিলেটেড বা ইন্টার কানেকশন আছে। এই ইন্টার রিলেশন বা ইন্টার কানেকশনটা যদি ভালোভাবে লিঙ্ক করা যায়, তাহলে সঠিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালানো যায় এবং সেখান থেকে যে ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলথ অ্যান্ড ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, সেই দুটাই প্রাপ্তি সম্ভব। এবং টার্গেট বা যে গোল নিয়ে আমরা কাজ করি, সেই গোল অ্যাচিভ করা সম্ভব হয়। তাহলে ফাইন্যান্স বা ডেফিনেশন অফ ফাইন্যান্স বলতে আমরা মোটামুটি যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো যে অর্থসংস্থান একটি সুসমন্বিত প্রক্রিয়া, যেখানে ব্যক্তি, ব্যবসায়ী, প্রতিষ্ঠান, ব্যাংক, এজেন্সি তাদের স্ব আর্থিক প্রয়োজন নির্ধারণ করে এবং সংরক্ষণ, সমন্বয়, নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আর্থিক পরিকল্পনা, সমন্বয়, নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগের ব্যবসায় প্রাসঙ্গিক কার্যাবলী হলো অর্থসংস্থান বা ফাইন্যান্স। অর্থাৎ আরো যদি আমরা একটু এভাবে বলি যে কোনো প্রতিষ্ঠানে ব্যক্তি বা ফার্ম, ব্যাংক, অর্থসংস্থান মূলধন, সত্ত্ব, ঋণ বা যে কোনো ধরনের তহবিল প্রস্তুতকরণ এবং সেগুলির সদ্ব্যবহার যে করে, এই সামগ্রিক প্রকৃতি হলো অর্থসংস্থান। অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে হলে আমার মূলধন লাগবে। মূলধন আমি যে বিভিন্ন সোর্স থেকে কালেকশন করব এবং এটাকে ব্যবহার করব, এই যে প্রক্রিয়াটা, এটি হলো অর্থসংস্থান বা বিজনেস ফাইন্যান্স অথবা ডেফিনেশনস অফ ফাইন্যান্স। অর্থাৎ অর্থসংস্থানের
সংজ্ঞা বা অর্থায়নে সংজ্ঞা। তখন আমরা ডেফিনেশনস অফ ফাইন্যান্স সম্বন্ধে ধারণা পেলাম। এখন আমরা দেখব ডেফিনেশন অফ বিজনেস ফাইন্যান্স, অর্থাৎ ব্যবসায় অর্থায়নের সংজ্ঞা। একটু বোর্ড সেন্সে যে এভাবে আমরা বলতে পারি, যেমন এরকম কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের আর্থিক সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও পরিকল্পনা মাফিক উদ্দেশ্য অর্জনে সক্রিয় থাকা। বিভিন্ন লেখক এই যে প্রক্রিয়াটা, এটি হলো বিজনেস ফাইন্যান্স। অর্থাৎ আরো সুন্দরভাবে বললে যে আমরা এইভাবে বলতে পারি যে ব্যবসায় অর্থন একটি চলমান প্রক্রিয়া যা অর্থ সংগ্রহের সম্ভাব্য সকল উৎসের চিহ্নিতকরণ কার্যক্রম দ্বারা সূচিত হয় এবং এর সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ফার্মের আর্থিক উদ্দেশ্য অর্জন সুনিশ্চিত ও সমুন্নত রাখা যায়। এই যে কার্যক্রম, এটি হলো বিজনেস ফাইন্যান্স। এখানে বিভিন্ন রাইটার্স বা এ বিষয়ে এক্সপার্ট প্রফেসরস বা যারা এ বিষয়ে জ্ঞানী লোক, তারা বলেছেন অনেক কথা। যেমন জেমস সি ভ্যান হর্ন, উনি বলেছেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ কনসার্নড উইথ দ্য অ্যাকুইজিশন, financing and management of assets with some overall goal in mind. আবার বলি, financial management is concerned with the acquisition, financing and management of assets with some overall goal in mind. তিনি মূলত তিনটি সিদ্ধান্ত গ্রহণের কাজকে আর্থিক ব্যবস্থাপনা বলেছেন, যেমন বিনিয়োগ, অর্থ সংগ্রহ এবং সম্পদ ব্যবস্থাপনা। যে বলছে যে কনসার্নড উইথ দ্য অ্যাকুইজিশন, ফাইন্যান্সিং, অ্যাকুইজিশন হলো অর্থ সংগ্রহ, ফাইন্যান্সিং বিনিয়োগ, অ্যান্ড ম্যানেজমেন্ট অফ অ্যাসেটস এবং সম্পদের ব্যবস্থাপনা। তিনটা বিষয় বলছেন। এই তিনটা বিষয় যদি আমি একত্রে বা অ্যাকোমোডেটলি বা টুগেদার উইথ থ্রি কনসার্ন, এটাকে একসাথে কাজ করি, তাহলে সেটা হবে বিজনেস ফাইন্যান্স। আর্নেস্ট ডব্লিউ ওয়াকারের মতে, অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস কনসার্ন রিলেভেন্ট টু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, কোঅর্ডিনেশন, কন্ট্রোল অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইজ কল্ড ফাইন্যান্স। আর্নেস্ট ডব্লিউ ওয়াকার বলেছেন, অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস কনসার্ন relevant to financial planning, coordination, control and their application is called finance. বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক পরিকল্পনা প্রণয়ন, ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলো যথাযথ প্রয়োগকে ব্যবসা অর্থায়ন বলে। আবার বলছি, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলি যথাযথ প্রয়োগকে ব্যবসা অর্থায়ন বলে। আর প্রফেসর গ্লোস অ্যান্ড বেকারের মতে, বিজনেস ফাইন্যান্স ইজ কনসার্নড উইথ দ্য সোর্স অফ ফান্ডস অ্যাভেলেবল টু এন্টারপ্রাইজেস অফ অল সাইজেস অ্যান্ড দ্য proper use of money or credit obtained from such sources. Professor Gloss and Baker বলছেন, business finance is concerned with the source of funds available to enterprises of all sizes and the proper use of money or credit obtained from such sources.
অর্থাৎ একটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস নিরূপণ এবং এ উৎস থেকে সংগৃহীত অর্থ বা ঋণের যথোপযুক্ত ব্যবহারের সাথে ব্যবসায় অর্থায়ন জড়িত। এগেইন, একটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস নিরূপণ এবং এ উৎস থেকে সংগৃহীত অর্থ বা ঋণের যথোপযুক্ত ব্যবহারের সাথে ব্যবসায়িক অর্থায়ন জড়িত। অতএব আমরা বলতে পারি ব্যবসা অর্থায়ন একটি চলমান প্রক্রিয়া যা অর্থ সংগ্রহের সম্ভাব্য সকল উৎসের চিহ্নিতকরণ কার্যক্রম দ্বারা সূচিত হয় এবং এর সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ফার্মের আর্থিক উদ্দেশ্য অর্জন সুনিশ্চিত ও সমুন্নত রাখা কার্যক্রম করা যায়। তাহলে আমরা definitions of finance and definitions of business finance এই দুইটা বিষয় ধারণা পেলাম। এখন আমরা আরেকটা বিষয় ধারণা নেব, সেটা হলো ব্যবসায় অর্থসংস্থানের নীতিসমূহ, প্রিন্সিপালস অফ বিজনেস ফাইন্যান্স। প্রিন্সিপালস অফ বিজনেস ফাইন্যান্স, ব্যবসায় অর্থসংস্থানের নীতিসমূহ। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংস্থানের কিছু মৌলিক বিষয় থাকে, নীতি থাকে, আদর্শ থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো মুনাফা অর্জনের মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য অর্জন করা। কি বলছি আমরা? যে মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জনের মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ, অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। আমরা এই বিষয়ে জানবো যে হুইচ ইজ বেটার, প্রফিট ম্যাক্সিমাইজেশন নর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এক্সপ্লেন। মুনাফার সর্বোচ্চকরণ ভালো নাকি সম্পদ সর্বোচ্চকরণ ভালো? ব্যাখ্যা করো। এই বিষয়টা আমরা জানবো। এখানে আমরা একটু বলি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে in the short run profit maximization is better, অর্থাৎ স্বল্প পরিসরে মুনাফা সর্বোচ্চকরণ হলো ভালো। আর দীর্ঘমেয়াদে in the long run, দীর্ঘ পরিসরে wealth maximization is better, অর্থাৎ সম্পদের সর্বোচ্চকরণ হলো ভালো। তা সেই বিষয়টাই আমাদের ভালো করে বুঝতে হবে, কেন wealth maximization is better than profit maximization in the long run। এজন্য আমরা বলছি যে প্রিন্সিপালস অফ বিজনেস ফাইন্যান্স, যে ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো মুনাফা অর্জনের মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ। এ অর্জনের জন্য প্রতিষ্ঠান এবং ব্যবস্থাপকগণ বেশ কিছু কলা কৌশল মেনে চলে, স্ট্র্যাটেজি ফলো করে। নীতি আদর্শহীন কলা কৌশল কখনো ফলপ্রসূ হয় না, আর স্ট্র্যাটেজি যদি যথাযথ না হয়, সঠিক না হয়, তাহলে ইন দ্য শর্ট রানে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে না, লং রানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনও হবে না। তাই প্রফিট ম্যাক্সিমাইজেশন দেন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এটা বাস্তবায়ন করতে হলে আমাদের সঠিক নীতি এবং স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলি হলো, নাম্বার 1, ট্রেড অফ বিটুইন রিস্ক অ্যান্ড ইনকাম, ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় সাধন। ট্রেড অফ সমন্বয় সাধন করতে হবে বিটুইন রিস্ক, ঝুঁকি অ্যান্ড ইনকাম, এবং আয়ের মধ্যে। তাহলে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। সেকেন্ড হলো টু কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য বিবেচনা করতে হবে।
সেকেন্ড অপশন বলছি যে টু কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি, সময় মূল্য কনসিডার করতে হবে। আমরা এক্সপ্লেন করব, আগে হেডসগুলি দেখি। থার্ড ওয়ান ইজ প্রিন্সিপাল অফ নেট ক্যাশ ফ্লো, নিট নগদ প্রবাহ নীতি, প্রিন্সিপাল অফ নেট ক্যাশ ফ্লো। নাম্বার 4, adjustment between liquidity and profitability, তারল্য ও লাভ অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় সাধন, তারল্য ও লাভ অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় সাধন, adjustment between liquidity and profitability. Number 5, optimal capital structure, কাম্য মূলধন কাঠামো, optimal capital structure. Number 6, principles of wealth maximization. আমরা প্রথমে বলছিলাম যে in the short run profit maximization is better and in the long run wealth maximization is better. So optimal principles of wealth maximization. Number 7, hedging principles, উপযুক্ততা নীতি. Number 8, principles of business, ব্যবসায় business cycle, ব্যবসা চক্র নীতি, principles of business cycle. Number 9, principles of dividend, লভ্যাংশ বন্টন নীতি. Number 10, diversification of policy, বহুমুখীকরণ নীতি, diversification of policy, বহুমুখীকরণ নীতি. Number 11, principles of transparency, accountability and fairly presentation on financial statement. Again, principles of transparency, accountability and fairly presentation on financial statement, আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পূর্ণতার নীতি. Number 12, recovery principles, আদায় নীতি, recovery principles. তাহলে এই 12টা প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, বিজনেস ফাইন্যান্সের 12টা মূলনীতি বা আদর্শ আছে। এই 12টা বিষয়ে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরি। তাহলে প্রিন্সিপালস অফ বিজনেস ফাইন্যান্স, প্রিন্সিপালসগুলি আমরা আবার রিপিট করছি। ট্রেড অফ বিটুইন রিস্ক অ্যান্ড ইনকাম, ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধন। টু কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য বিবেচনা করা। প্রিন্সিপালস অফ নেট ক্যাশ ফ্লো, নেট নগদ প্রবাহ নীতি। অ্যাডজাস্টমেন্ট বিটুইন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, তারল্য ও লাভ অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় সাধন। অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার, কাম্য মূলধন কাঠামো। প্রিন্সিপালস অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সম্পদ সর্বাধিকরণ নীতি। হেজিং প্রিন্সিপালস, উপযুক্ততা নীতি। প্রিন্সিপালস অফ বিজনেস, ব্যবসা বিজনেস সাইকেল, ব্যবসা চক্র নীতি। প্রিন্সিপালস অফ ডিভিডেন্ড, লভ্যাংশ বন্টন নীতি। ডাইভার্সিফিকেশন পলিসি, বহুমুখীকরণ নীতি। প্রিন্সিপালস অফ ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ফেয়ারলি প্রেজেন্টেশন অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পূর্ণতার নীতি। লাস্ট ওয়ান ইজ রিকভারি প্রিন্সিপালস, অর্থাৎ আদায় নীতি। তাহলে এই 12টা প্রিন্সিপালস যদি আমরা ফলো করি তাহলে বিজনেস সেক্টরে বা ফার্ম বা কোম্পানি অর্গানাইজেশনে ইন দ্য শর্ট রান প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে পারবে অ্যান্ড ইন দ্য লং রান ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে পারবে। তাহলে প্রতিষ্ঠানের ভিত্তি স্তর মজবুত হবে এবং তারা সাস্টেন করতে পারবে ইন দ্য লং রানে। তাহলে আগামী দিনে আমরা এই প্রিন্সিপালসগুলি এলাবোরেট করব, এক্সপ্লেন করব। আশা করি
তোমরা এ বিষয়ে ধারণা নিয়ে আসবে। তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।